তো গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে হচ্ছে রবিবার, আর হচ্ছে এখন রবিবার সোমবার সবই একদিন আমার কাছে। কেননা আমাদের মানে একটা ঘটনা ঘটেছে, কারণ বলছি তোমাদেরকে যে মানে আমি দুদিন কালকেও ভিডিও করিনি, আর হচ্ছে তার আগের দিন অল্প করে ভিডিওটা দিয়েছিলাম, যদিও বা শেষের দিকে মানে ঘটনাটা ঘটেছিল, তো তার জন্য আমি বেশি করতে পারিনি, আর লাস্টের দিকে আর এন্ড করতে পারিনি, মানে কোনো কিছু দেখাতে পারিনি তোমাদের কাছে। তো আমাদের মানে আমার শ্বশুরবাড়ির রিলেটিভের মধ্যে একজন মারা গেছে। তো হঠাৎই মারা গেছে, মানে বুঝতেই পারা যায়নি মানে মানে মারা যাবে হঠাৎ, মানে বাড়ি থেকে হাসপাতাল আনতে আনতেই রাস্তাতেই উনি মানে নিঃশ্বাস ত্যাগ করেছে। যাই হোক, মানে ওর যা সমস্যা হয়েছিল, শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল নাকি, তো বাড়ি থেকে আনতে আনতে হাসপাতাল থেকে মানে বাড়ি থেকে হাসপাতালে আনতে আনতে রাস্তাতেই ও ডেথ হয়ে যায়। তো তার জন্য মনটা একটু যাই হোক খারাপ ছিল, খারাপ তো হওয়ারই কথা, স্বাভাবিক। তো আমি আর ওই জন্য মানে ভিডিওটা অন করিনি, আর কালকে সেদিন আর কিছু করিও নি, আর কালকেও সেরকম কিছু করিনি যে রান্নাবান্না নেই তোমাদের কী দেখাবার, ওই করিনি। আর তো যাই হোক, আজকে থেকে ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলি, যে তখন মানে আমারও সময় ভালো লাগছে না যে একইভাবে, তবুও ভিডিওটা করি বলে ভালো লাগে, অনেক কথা তোমাদের সাথে শেয়ার করি বা অনেক রান্না তোমাদের সাথে শেয়ার করে দেখাই, ভালো লাগে বলেই আমি করি। তো যাই হোক, রান্নাবান্না তো সেরকম কিছু নেই, যেহেতু আমাদেরকে মানতে হচ্ছে, আমাদের 10 দিন এখন মানতে হবে। হ্যাঁ, তো আমাদের সেদ্ধ খেতে হয়, মানে একদমই সেদ্ধ, হলুদ ছাড়া তরকারি, মানে তরকারি তো না, ডাল, হয়তো ডালের মধ্যে সব রকম সবজি টবজি দিয়ে ওগুলোই করি। তো যাই হোক, আজকে তো শুক্রবারে মারা গেছে, আজকে হচ্ছে রবিবার, মাত্র 3 দিন আজকে। তো আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার মানে অল্পটা কিছু হলেও অল্পটা তোমাদের কাছে শেয়ার করব, যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে রান্না বান্না শেয়ার কিছুই করা যাবে না, কেন কি রান্না শেয়ার করবো, সেদ্ধ রান্না। তো আমাদের বাড়িতে মানে আমাদের বাড়ি থেকে ওই অনেকটা দূরে বলতে ওদের বাড়ি হচ্ছে শাহপুরের দিকে, শাহপুর না, ওদের সদরঘাটের বাড়ি হবে। তো যাই হোক, মানে ওদেরই রিলেটিভের মধ্যেই হলো, নিজেদের একদম, তাই জন্য মানতে তো হবেই। হ্যাঁ, তো ওই জন্য আমি ভাবলাম যে সকালে এলাম দোকান থেকে, এসে নিয়ে চা খেলাম, চা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পরে এখন ভাবছি রান্নাটা বসাবো। রান্না একটু দেরি করেই করছি, কেননা একটু সেদ্ধ খাবার তো, একটু গরম গরম নামিয়ে খাওয়া ওটা ভালো লাগে। তো ওই জন্য একদমই মানে করে রেখে দিয়েও যাবে না যে একদম রান্না করেই খাওয়া যাবে। তো ওই জন্য অনেক দেরি করে করি। কালকে তো 1টার সময় রান্না বসিয়েছি, মানে রান্না করতে তো সময় লাগছে না, সেদ্ধ ভাত। তো ওই জন্য এখন সবই বন্ধ আছে। যাই হোক, আর আমাদের মনে হয় রবিবার, শুক্র 8 দিন রবি, ওই সব মঙ্গলবারের দিকে সব কিছু শেষ হবে। বাজার থেকে আজকে বাজার গিয়েছিলাম ঠিকই, তো এই যে ডাঁটা নিয়ে এসেছি, ওই কাটুয়ার ডাঁটাগুলো, আর সজনেটা আমার কিছুটা ফ্রিজে রয়েছে, তো ওইটা দিয়ে পটল দিয়ে আর আলু দিয়ে আজকে একটু ডাল করব, আর হচ্ছে ওই একটু ডাল বাটা টাইপের করব। এই দিয়ে তো রান্না, আর কি বলা যাবে। তো চলো দেখাই কি করছি না করছি। চা খেয়ে নিয়েছি, দোকান থেকে আসলাম, এসে দেখছি মানে ফ্রেশ হলাম, দোকান থেকে আসলাম 9:30 পৌনে 10টার সময় এলাম, পৌনে 10টায় এসেছি। তো যাই হোক, এসে নিয়ে মানে বাজারে গেলাম, একটু দুধের প্যাকেট নিলাম, আর হচ্ছে বিস্কুটের প্যাকেট নিলাম। তো বিস্কুটের প্যাকেট নিয়ে বাড়িতে আসলাম, এসে চা বসাতে গেছি, দেখছি গ্যাস শেষ হয়ে গেছে। ওর বাবা আবার মানে সিলিন্ডার নিয়ে এলো, মানে আজকে এমন দিনে শেষ হয়েছে, রবিবার, তো মানে খেয়াল ছিল না যে মানে গ্যাসটা শেষ হয়ে যাবে। খেয়াল থাকলে তো গ্যাসের বুক করা থাকে, তো বুকটাও করা হয়নি, ভুলেই গেছি। তো আজকে বুক করে দিবে, কালকে আবার পাওয়া যাবে, কাল পরশু। তো যাই হোক, নিয়ে এলো একটা গ্যাস সিলিন্ডার নিয়ে এসছে। তো চা খেলাম,
চা খেয়ে অনেকক্ষণ বসে গল্প টল্প করলাম। তারপরে আমার বড় যাও এসেছিলো, বড় যাওয়ার সাথে গল্প করলাম। তো ওরা কালকে গিয়েছিল, আমাকে বললো যে তুমি গেলে ওদের বাড়ি আমাকে অবশ্যই বলো। তাহলে ঠিক আছে যাব, বলবো। আমি দেখি আজকে তো যাওয়া যাবে না, কালকে সকালে যদি ভাবছি যে দোকান থেকে এসে চাটা খেয়ে ওদের বাড়ি যাব। কালকে একটা মানে ওদের হবিষি টাইপের হবে, হবিষি হবে 3 দিনের পর দিন। তো ওই জন্য ভাবছি কালকে একবারে যদি যাই তো যাবো। তো আমার যা এসেছিলো, বড় যা, ওর সাথে গল্প করলাম অনেকক্ষণ বসে। এখন চা করলাম, চাটা খেয়ে ভিডিওটা অন। চলো কি করব আর কি দেখাবো তোমাদেরকে রান্না, এগুলো সেদ্ধ রান্না, পটল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ, এগুলোই। তো চলো। এই যে সারাদিন মানে এখন শুয়ে বসে দিন কাটছে, তার জন্য বোতল ভরতে কাজ দিয়েছি, যে বোতলগুলো ভর। একটা কাজ তো করে না পুজো ছাড়া, ওই জন্য এই যে বোতল ভরা কাজ। বোতল। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, চান টান করলাম। চান টান তো আগেই করে নিয়েছি, চান করে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর এখন বাজছে 3টা বাজে। তো হচ্ছে মারা এসেছিলো, মা বৌদি চৌধুরী এসেছিলো, কারণ আজকে হচ্ছে আমার ওই মাসির মেয়ের বাড়িতে পুজো আছে, তার জন্য আমাদের তো যাওয়া হবে না। যাই হোক, ওরা এসছে, অনেকক্ষণ ধরে গল্প টল্প হলো। তো এটা আর ভিডিওই করিনি, ভুলেই গেছি। তো এখন আবার ফের ওই খাওয়া 4টা 4:30টার সময় দোকানে যেতে হবে। এসি চলছে বলে ঘর বন্ধ, অন্ধকার করে রেখে দেবো একদম। আজকে 4টা 4:30টায় দোকানে এসেছি, এখনও বাড়ি যেতে পারিনি। তো জানি না কখন যাব, তো দেখা যাক। আজকে দোকানের এক স্টাফ দাদা আসেনি, তার জন্য আমাকে এক্সট্রা ডিউটি করতে হচ্ছে, তাই না? কি বলছেন? আপনার কথা শুনে কজন এসেছিল চা খেতে? অনেকজন। চা ভালো হয়েছে, চা ভালো হয়েছে, চা। তো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এই যে আবার নিয়ে এলো, খাওয়ার কি কম্বিনেশন, ভাতের সঙ্গে 5 কলাই ভেজানো, মানে ওই ছোলা মটরটা খেতে খুব ভালোবাসে, ছোলা মটর ভেজানোটা 5 কলাই টাইপের একটা মানে পাওয়া যায়, যে 5 কলাইটাকে ভেজানো, মানে ভিজিয়ে খাচ্ছে। ওইটা এমনি ভিজিয়ে খায়, ওটা দিয়ে ভাত খাচ্ছে। চিন্তা করো কি কম্বিনেশন। আমার চোখ মুখ সব মনে হচ্ছে ঢুকে যাচ্ছে, আর ঘুম পাচ্ছে, ঘুম হয়নি। তো আমি দোকানে গিয়েছিলাম, এলামই 9টার সময়, 4:30টায় গিয়েছিলাম, 9টায় এলাম। গিয়ে এখন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম।